নমস্কার, কুকস বুক বাই বনশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়েছি ওটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের রেসিপি আপনারা অনেক খেয়েছেন। এর মধ্যে আমি যেটা বানাই, আমাদের ঘরে যেটা হয়, সেটা ভাল লাগে ঝিঙে দিয়ে। একবার আপনারাও ট্রাই করুন, দেখবেন ভাল লাগবে। এটাতে লাগছে আমাদের চিংড়ি, ঝিঙে বড় দেখে 3টে সাইজের ঝিঙে নিয়েছি, আর তার অ্যাকর্ডিং আলু লাগছে, আর লাগছে আমাদের 3টে টমেটো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারই সাথে লাগছে আমাদের কাজু, পোস্ত, চারমগজ আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে ভিজিয়ে রেখেছি। এটাকে আমরা পেস্ট করে নেব। চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়েছি। এবার অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে যাওয়ার। আপনারা দেখছেন তেলটা এখানে গরম হয়ে গেছে একটু। এবার আমরা এটাতে যে হলুদ আর নুন মেখে রাখা চিংড়িটা আছে ওটা দিয়ে দেবো। আমরা বেশি ভাজবো না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিংড়িটাকে কিন্তু বেশি ভাজিনি। চিংড়ি বেশি ভাজলে আবার যখন ঝোলে দেবো না, তখন সেটা আবার শক্ত হয়ে যাবে। এই চিংড়ি ভাজার তেলটাতেই আমি আলুটাকেও একটু সাঁতলে নেব। দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখানে কড়াতে একটু তেল দিয়ে আমি এবার, কড়ার তেল গরম হয়ে গেছে, এবার আমি এটাতে 5 ফোড়ন একটু ফোড়ন দেবো। তারই মাঝে যে 3টে পেঁয়াজ দেখলাম, 2টো পেঁয়াজ ওটাকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তেলটাতে। পেঁয়াজটা লাল লাল ভাজা তক্ক আমি ভাজবো, এটাকে বেশি লাল করব না। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতেই আমি দিয়ে দেবো আমার ঝিঙে। আচ্ছা, দেখতে পাচ্ছ ঝিঙেটা নিজের একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতেই আমি ভাজা আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আমি এটাতে কোনো কিন্তু মশলা ইউজ করব না, না হলুদ না লঙ্কা কিছু। লঙ্কা যে কাঁচা লঙ্কা বাটা আছে ওটাই দেবো, যেটা পোস্তে দিয়েছিলাম। এই অবস্থাতে আমি এটাতে একটু নুন দিলাম সামান্য, যেহেতু ঝিঙে একটু নুন জল ছাড়ে তো নুন পেলে, তাই এই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেবো। এরই মাঝখানে আমি টমেটোটাকেও দিয়ে দেবো। আমাদের ঝিঙেটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পোস্ত বাটাটা দিয়ে দেবো। এরই সঙ্গে দিয়ে দেবো আমরা ভেজে রাখা চিংড়িগুলো। এটাকে ভালো করে শুকনো শুকনো করা অবধি আমরা ভাজবো। দেখতেই পাচ্ছেন ঝিঙেটা নিয়ে তেল ছেড়ে দিয়েছে। বাস এবার আমরা নামাবো। নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে আপনারা এটাকে পরিবেশন করবেন। একদম রেডি আপনাদের কাছে চিংড়ি মাছের এই রান্নাটা। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। বাই।